আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব বিনান্স থেকে কিভাবে ইউএসডিটি সেল করবেন। তো কিভাবে আপনারা বিনান্স থেকে বাই করবেন P2Pর মাধ্যমে তা নিয়ে ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা এখানে P2Pতে সেল করবেন, সেল করে বিকাশ নগদে ব্যাংকে আপনার টাকাটি নেবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আপনার বিনান্স অ্যাকাউন্টে চলে আসবেন। বিনান্স অ্যাকাউন্টে আসার পরে আপনার বিনান্স অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই ভেরিফাইড হইতে হবে। আপনার যদি বিনান্স অ্যাকাউন্ট না থাকে আপনি ইউটিউবে সার্চ দিতে পারেন হাউ টু ক্রিয়েট ভেরিফাইড বিনান্স অ্যাকাউন্ট। সেখান থেকে কিন্তু আপনি একাধিক ভিডিও পেয়ে যাবেন। সেখান থেকে একটা ভিডিও দেখে আপনি বিনান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। তো প্রথমত আপনার বিনান্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনার এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনার দেখবেন অ্যাকাউন্টটা আপনার ভেরিফাই কিনা। এই যে ভেরিফাইড, এই অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। তো ভেরিফাইড না হলে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন না। তো আমার অ্যাকাউন্টটা ভেরিফাইড আছে। তারপর এখান থেকে আপনি একটা জিনিস খেয়াল করবেন, এই যে বিনান্স প্রো এই অপশনটা আপনার অন আছে কিনা। এটা যদি অফ থাকে এটাকে আপনি এখান থেকে অন করে দিবেন, ঠিক আছে। অন করে দেওয়ার পরে আপনার বিনান্স অ্যাকাউন্টটা আপনি হোম পেজে এরকম দেখতে পাবেন। তারপর এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনার ওয়ালেটে চলে যাবেন। তো ওয়ালেটে আসার পর এখান থেকে আপনি যদি আপনার ডলারটি স্পট ওয়ালেটে থাকে তাহলে কিন্তু এখান থেকে ফান্ডিংয়ে নিতে হবে। আপনার স্পট ওয়ালেট থেকে কিন্তু আপনি P2P করে ডলার সেল করতে পারবেন না। তো কীভাবে স্পট ওয়ালেট থেকে ফান্ডিং ওয়ালেটে নেবেন আপনার ইউএসডিটি তা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে। সেই ভিডিও লিঙ্কটিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো আমাদের দেখেন স্পট ওয়ালেটে নাই, আমরা ফান্ডিং ওয়ালেটে নিয়ে নিয়েছি। তো জাস্ট ফান্ডিংয়ে এখন যদি আমি ক্লিক করি, ফান্ডিংয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পারতেছি এখানে কিন্তু আমার এই যে 44+ কিন্তু ইউএসডিটি আছে। এটি আজকে আপনাদের সেল করে দেখাবো। সেল করে আমি বিকাশ নগদে টাকাটা নিয়ে নেব। তো তার জন্য যেটা করতে হবে, ফান্ডিং আসার পরে এখান থেকে P2Pতে ক্লিক করতে হবে। P2Pতে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাবেন এখানে এক্সপ্রেস আছে এবং P2P আছে। তো অবশ্যই P2Pতে থাকবে। এখানে কিন্তু অবশ্যই খেয়াল করবেন, এখানে P2Pতে সিলেক্ট করে দিবেন যদি এক্সপ্রেসে সিলেক্ট করা থাকে। আমার যেহেতু P2Pতে সিলেক্ট করা আছে, P2Pতেই থাক। তারপর এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে বাই করবেন না সেল করবেন সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন প্রথম আছে বাই, দ্বিতীয় আছে সেল। এখানে বাইতে ক্লিক করলে এখান থেকে আপনি কিনতে পারবেন। তো কীভাবে কিনবেন তা নিয়ে কিন্তু ইতিপূর্বে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে ভিডিও প্রোভাইড করা আছে। তো আমরা আজকে দেখাবো সেল করে। তো জাস্ট আমরা এখানে সেলে ক্লিক করব। সেলে ক্লিক করার পর এখান থেকে আমাদের এই যে দেখেন এখানে কিন্তু আপনাদের সেলের যে অ্যাডগুলো সেগুলো চলে আসছে। আপনি এদের কাছে সেল করতে পারবেন। এখানে যতগুলো অ্যাড আছে সবই সেলের। তারপর এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে হবে যে আপনি কোন পেমেন্ট মেথডে আপনার পেমেন্টে নেবেন। তার জন্য এখানে দেখেন এই পেমেন্ট মেথড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখেন এখানে আপনার বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক ট্রান্সফার আছে, রকেট আছে। আপনি যেটার মাধ্যমে নিতে চান সবগুলোর ক্ষেত্রে আপনি সেমভাবে কিন্তু এখান থেকে সেল করতে পারবেন। তো এখান থেকে আমি বিকাশে টাকাটা নিব, তার জন্য আমি বিকাশ সিলেক্ট করে নিব। জাস্ট বিকাশে ক্লিক করে বিকাশ সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে নিচে কনফার্মে ক্লিক করবে। এখানে যে কনফার্ম বাটন আছে এখানে কনফার্মে ক্লিক করার পরে আপনার এখানে যে অ্যাডগুলো এখন চলে আসছে সবগুলো এই বিকাশের। তারপর এখান থেকে আমরা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিতে পারি। এখানে যে অ্যামাউন্ট যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি 5000-এর ভিতর যে অ্যাডগুলো আছে সেগুলো এখানে নিয়ে আসতে পারবেন। তো জাস্ট আমি এখানে 5000 লিখে এখানে কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দিলে দেখেন আমাদের সামনে কিন্তু এখন ছোট অ্যামাউন্টের যে অ্যাডগুলো সেগুলো চলে আসছে 2000, 5000 এগুলো। তো এখানে দেখেন যে এখন যে অ্যাডগুলো চলে আসছে এখানে 5000 টাকার ভিতরে এবং পেমেন্ট মেথড বিকাশে কিন্তু চলে আসছে। তো দেখেন এখানে আছে এনার কম্পিটিশন রেট কিন্তু ভালো, সবার উপরে যে যিনি আছে এখানে 100% এবং ট্রেডও কিন্তু বেশি। এনাদের কাছ থেকে নিতে পারেন। যাদের কম্পিটিশন রেট ভালো, ট্রেড সংখ্যা বেশি, তাদের কাছ থেকে আপনারা চোখ বুঝে সেল করতে পারেন। তো এখন এনার কাছে যদি আমি সেল করতে চাই, সেল করার জন্য যেটা করতে হবে দেখেন ইনি মিনিমাম 4000 টাকা এবং সর্বোচ্চ 41000 টাকা। দেখেন ইনি মিনিমাম 5000 টাকা, সর্বোচ্চ 17000 টাকা, এগুলো আপনারা খেয়াল করবেন। তো আমি যেহেতু 5000 টাকার ভিতরে সেল করব তা এই একটা আমার জন্য পারফেক্ট। জাস্ট আমি এনার কাছেই আমার ইউডিটিটা বিক্রি করে দিচ্ছি। তার জন্য এখানে সেল যে অপশনটা আছে এখানে ক্লিক করতে হবে। সেল অপশনে ক্লিক করার পরে এখান থেকে আপনার এরকম অপশন চলে আসবে। এখান থেকে আপনার এখন যত ইউএসডিটি আপনি সেল করতে চান, আপনি কত ইউএসডিটি সেল করবেন, আপনাকে এখন অ্যামাউন্ট দিতে হবে আপনি কত ইউএসডি সেল করবেন। তো এখান থেকে দেখেন উনি মিনিমাম 34.54 ইউএসডিটি এবং সর্বোচ্চ এইটা। এখান থেকে আমাদের যেটা আছে আমাদের বিনান্স অ্যাকাউন্টে যেটা আছে ফান্ডিং ওয়ালেটে আমরা সবগুলি বিক্রি করব। তার জন্য এখানে অলে ক্লিক করব। তো অলে ক্লিক করলে আমাদের সকল ইউএসডিটি কিন্তু এখানে চলে আসছে। আমরা টাকা পাবো হচ্ছে 44.94 ইউএসডিটিতে আমরা পাবো 5204 টাকা, ঠিক আছে। এবং এখান থেকে আপনার পেমেন্ট মেথডটা সিলেক্ট করতে হবে। এইখানে পেমেন্ট মেথড এখানে ক্লিক করে এখান থেকে আপনার বিকাশ নগদ এখানে সেভ করে নিতে হবে। তো কীভাবে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করবেন এটা যদি না পারেন তো সেই বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্ট করবেন, পরবর্তীতে দেখিয়ে দেবো যে কীভাবে এখানে পেমেন্ট মেথড আপনারা অ্যাড করবেন। তো আমার পেমেন্ট মেথড এখানে সিলেক্ট করে নিচ্ছে, আমার বিকাশে দিব, তার জন্য বিকাশ একটা সেভ করা আছে এখানে। তো সিলেক্ট করে দিলে এখানে আমার বিকাশ নাম্বারটা কিন্তু চলে আসছে।
চলে আসার পরে এখানে আপনি যদি কোনো অ্যামাউন্ট দিতে চান, দেখা যাচ্ছে এখানে আপনি সব বিক্রি করবেন না, তাহলে আপনি যে অ্যামাউন্টটা বিক্রি করবেন সেটা এখানে আপনি টাইপ করে বসিয়ে দিবেন। আমি যেহেতু আমার সব বিক্রি করবো তার জন্য এখানে অলে ক্লিক করে আমার পুরোটাই সিলেক্ট করে দিলাম। তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিলেন, তারপরে বিকাশ নাম্বার দিয়ে দিলেন, তারপর এখান থেকে আপনি নিচে টার্মসটা দেখে নেবেন। শুধু পার্সোনাল নাম্বারে টাকা দেওয়া হয়, এখানে কিন্তু আপনাকে শুধুমাত্র পার্সোনাল নাম্বারে টাকা দেওয়া হবে এবং আপনার ওয়ালেটে যে নাম্বার সেভ করা থাকবে এইখানে, এবং যে নাম্বারটা আমার সেভ করার পরে আমি এখানে দিলাম সেই নাম্বারে কিন্তু টাকা দিবে। আপনারা থার্ড পার্টি কোনো নাম্বারে কিন্তু দিলে কিন্তু টাকা দিবে না। তাই আপনার যে নাম্বারে টাকা নিতে চান সেই নাম্বারটা আগে আপনার বিনান্স অ্যাকাউন্টে সেভ করবেন, তারপর এখানে সেল করার সময় এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক দিয়ে দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে এই যে সেল নাও যে অপশনটা আছে, সেল নাও উইথ জিরো ফি এখানে ক্লিক করবেন। সেল উইথ জিরো ফি এখানে ক্লিক করবেন। সেল উইথ জিরো ফিতে ক্লিক করলে আমাদের একটা কিন্তু এখন প্লেস হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের টাকাটা তিনি কিন্তু খুব শীঘ্রই দিয়ে দিবে। তার জন্য আমরা এখানে দেখেন এই চ্যাট যে বক্সটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাকা দিতেছি ভাই, প্লিজ একটু অপেক্ষা করুন। তো অবশ্যই আপনারা অপেক্ষা করবেন, আপনি এখানে লিখে দেন ওকে। ওকে দিয়ে আপনি জাস্ট অপেক্ষা করবেন। আপনার এই যে নাম্বারটা দিলেন আপনি সিলেক্ট করে, তো আপনার টাকাটা কিন্তু আপনার চলে আসবে। জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে কিন্তু এই যে টাইম উঠতেছে, এই টাইমের ভিতরেও আসবে, না আসলেও সমস্যা নেই, এখানে আরেকটা টাইম আসবে। তো আমরা একটু ওয়েট করি। তো দেখেন আমাদের টাকাটা মেবি চলে আসছে, উপর থেকে রিসিভ মানি লেখা চলে আসছে, দেখেন রিসিভ মানি চলে আসছে। তারপর আপনি কি করবেন, এখানে দেখেন উনি টাকাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু রিলিজ করে দিয়েছে, যেটা আমার বিকাশে আমার টাকাটা দিয়ে দিয়েছে। তারপর এখানে এই যে আপনার কিন্তু উনি কিন্তু ক্লিয়ারেন্স করে দিয়েছে। তো দেখেন এখানে কিন্তু এখন এই যে পেমেন্ট রিসিভ অপশনটা কিন্তু চলে আসছে। তারপর আপনি কি করবেন, আপনার বিকাশ অ্যাকাউন্টে যাবেন, বিকাশ অ্যাকাউন্টে গিয়ে আপনি হিস্টোরি চেক করবেন, আমি দেখাচ্ছি আপনাদের। তো আপনার বিকাশ অ্যাকাউন্ট আসার পরে এখান থেকে আপনি আপনার ব্যালেন্স চেক করে নিতে পারেন। তারপর এখান থেকে আপনি অথবা স্টেটমেন্ট চেক করে নিতে পারেন যে আপনি টাকাটা ঠিকঠাক মতো পেয়েছেন কিনা। তো আমাদের টাকাটা কিন্তু আমরা পেয়ে গেছি, যে অ্যামাউন্টটা আমরা অর্ডার করছিলাম। এখানে কিন্তু আপনাকে পয়সা দিবে না, এখানে দেখেন 5204 টাকা দিয়েছে, এখানে কিন্তু কোনো পয়সা দেয়নি। পয়সার হিসাব কিন্তু বিনান্সে চলে না, আপনাকে পয়সা দিবে না, পয়সা কখনোই চাইবেন না। তো তারপর এখান থেকে আমরা টাকাটা ঠিকমতো পাওয়ার পরে আমরা যেটা করবো, এখান থেকে আমরা টাকা যেহেতু ঠিকমতো বুঝে পেয়েছি, এবং তারপর এখানে উনি কি লিখছে আমরা একটু দেখি। তো উনি বলছে লাস্ট নাম্বার, এখানে লাস্ট নাম্বারও দিয়ে দিয়েছে আপনাকে, ঠিক আছে। তো এখন আপনি রিলিজ করে দিবেন, আপনার ডলারটি আপনি রিলিজ করে দিবেন। আপনার টাকা যেহেতু পেয়ে গেছেন আপনি কিন্তু রিলিজ করে দিবেন। আপনি যদি চিন্তা করেন যে ডলার রিলিজ করবেন না, টাকা তো আমি পাইছি, তাহলে কিন্তু আপনি আপনার অ্যাকাউন্ট হারাবেন, কিছুই করতে পারবেন না। আপনি এই বিনান্সে কখনোই প্রতারণা করা সম্ভব না, ঠিক আছে। তার জন্য অবশ্যই আপনারা রিলিজ করে দিবেন। কোনো বিনান্সে কোনো রকম প্রতারণা করার চেষ্টা করবেন না, চেষ্টা করলে আপনার নিজের লস হবে। এখানে কিন্তু কোনো দিনও লাভ করতে পারবেন না। তার জন্য এখানে আপনি টাকাটা যেহেতু বুঝে পেয়েছেন, এখানে পেমেন্ট রিসিভ এইখানে ক্লিক করবেন। পেমেন্ট রিসিভে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি যদি পেমেন্ট না পেয়ে থাকেন তাহলে উপরেরটা ক্লিক করতে হবে, আর যদি পেমেন্ট সঠিকভাবে পেয়ে থাকেন তাহলে আপনাকে নিচেরটা ক্লিক করতে হবে। যেহেতু আমরা সঠিকভাবে পেমেন্টটি পেয়েছি টাইমের ভিতরে, তাহলে আমরা আই হ্যাভ এ রিসিভ এ ভেরিফাইড পেমেন্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কনফার্ম রিলিজ এইখানে ক্লিক করব নিচে, ঠিক আছে। এই যে কনফার্ম রিলিজ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের যে ফোন নাম্বারটি আছে সেই ফোন নাম্বারে একটা ওটিপি যাবে। আপনার বিনান্স অ্যাকাউন্টে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে ওটিপি যাবে ভেরিফিকেশন করার জন্য, অথবা আপনার মেইলে যাবে। তো এখানে আমার কাছে মেইলে ওটিপি চাচ্ছে, আমি জাস্ট মেইল থেকে ওটিপিটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি ফোন থেকে চায় ফোন থেকে দিয়ে দিবেন, অথবা মেইল থেকে চাইলে মেইল থেকে আপনারা ওটিপিটি এখান থেকে দিয়ে ভেরিফাই করে দিবেন। তার জন্য এখানে গেট কোডে ক্লিক করবেন। তো গেট কোডে ক্লিক করার পরে আপনার মেইলে একটি মেইল যাবে, সেই মেইলটি এখন সেই মেইলের ভিতরে একটা কোড থাকবে, সেই কোডটা এখানে দিতে হবে, আপনার ভেরিফিকেশন কোড। তো জাস্ট আমরা আমাদের মেইলে চলে যাই। তো দেখেন মেইল আসার পরে আপনি এরকম একটা মেইল পাবেন যে P2P পেমেন্ট রিলিজ P2P। তো জাস্ট এখান থেকে আপনি এই যে আপনাকে একটা ভেরিফিকেশন কোড দেবে, কোডটা কপি করে নিয়ে আপনি জাস্ট বিনান্স অ্যাকাউন্টে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনি এই যে কোডটা এখানে দিয়ে জাস্ট এখানে কোডটা এখানে পেস্ট করে দিবেন, অটোমেটিক কিন্তু নিয়ে নিবে, ঠিক আছে। দেখেন এটা কিন্তু রিলিজ কমপ্লিটেড। তো আমাদের এটা কিন্তু রিলিজ হয়ে গেছে, এখান থেকে এটা আসলে কেটে দিবেন। তো আমরা দেখেন আমরা কিন্তু এটা আমরা টাকাটা পাইছি 5204 টাকা, 5 পয়সা কিন্তু আমরা পাইনি, আমরা 5204 টাকা কিন্তু বুঝে পাইছি। তার জন্য আমরা এখানে একটা পজিটিভ রিভিউ চাইলে আপনি দিতে পারেন, পজিটিভ রিভিউ দিয়ে দিতে পারেন। এখানে ফিডব্যাকে ক্লিক করে দেওয়া ভালো, কারণ যে যারা ভালো সার্ভিস দেয় তাদের অবশ্যই আপনার ফিডব্যাক দেওয়া উচিত। তারপর এখান থেকে আমরা দেখেন আমাদের বিনান্সে হোমে চলে যাই। হোমে চলে আসার পরে এখান থেকে আমরা কিন্তু এখন রিফ্রেশ করি, তো আমাদের ডলারটি কিন্তু এখন নাই, আমরা বিক্রি করে দিয়েছি এবং বিকাশে কিন্তু টাকাটা নিয়ে নিয়েছি। তো এভাবে করে আপনারা বিনান্স অ্যাকাউন্টে ডলার বাই সেল করতে পারেন। তারপরে যদি আপনাদের কোনো কিছু বুঝতে সমস্যা হয়, কোনো কিছু মিস হয়ে যায়, সেই বিষয়টা নিয়ে কমেন্ট করবেন, পরবর্তীতে ভিডিও করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিও আপনার মিস না হয়। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।